তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় বৃত্তি পাইছ, আজকের ভিডিওটিতে আমরা দেখব তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে মাসিক এবং বাৎসরিক কত টাকা করে দিবে, এই টাকাগুলো পাওয়ার জন্য পরবর্তীতে তোমাদের করণীয় কি, তোমাদের বৃত্তির মেয়াদ কত বছর এবং তোমরা যারা বৃত্তি পাইছ তোমরা আর কি কি সুবিধা পাবে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীদেরকে শিক্ষা বোর্ড থেকে দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়েছে। একটি হচ্ছে মেধা বৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি। যে সকল শিক্ষার্থীরা মেধা বৃত্তি পাইছে তাদের টাকার পরিমাণটা কিছু বেশি হবে এবং যারা সাধারণ বৃত্তি পাইছে তাদের টাকার পরিমাণটা কিছুটা কম হবে। তো চলো এখন জেনে নেওয়া যাক কোন বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা করে পাবে। তোমাদের মধ্যে যারা মেধা বৃত্তি পাইছ তোমাদেরকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রতি মাসে 825 টাকা করে দিবে। এই টাকাটি কিন্তু তোমরা প্রতি মাসে পাবে এবং এক বছর পর পর তোমরা এককালীন অনুদান হিসেবে পাবে 1800 টাকা করে। এখন প্রশ্ন হচ্ছে তোমরা এই টাকাগুলো কত বছর পর্যন্ত পাবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বৃত্তির মেয়াদ দেওয়া আছে। তোমরা যারা মেডিকেল কোর্সে ভর্তি হবে তাদের ক্ষেত্রে বৃত্তির মেয়াদ হচ্ছে 5 বছর, যারা কারিগরি ও কৃষি কোর্সে ভর্তি হবে তাদের বৃত্তির মেয়াদ হচ্ছে 4 বছর, এবং যারা আইন ও বিএ সম্মান কোর্সে ভর্তি হবে তাদের বৃত্তির মেয়াদ হচ্ছে 4 বছর, যারা ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হবে তাদের বৃত্তির মেয়াদ হচ্ছে 4 বছর, এবং যারা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হবে তাদের বৃত্তির মেয়াদ হচ্ছে 3 বছর। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে তোমরা এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সটির মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্তই কিন্তু তোমরা টাকাগুলো পাবে। এই হচ্ছে তোমাদের মেধা বৃত্তির ব্যাপার। এখন আমরা দেখব যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাইছে তারা শিক্ষা বোর্ড থেকে কত টাকা পাবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাবে তারা কিন্তু প্রতি মাসে পাবে 375 টাকা করে এবং তারা প্রতি বছর এককালীন অনুদান পাবে 750 টাকা করে। যারা সাধারণ বৃত্তি পাবে তাদের বৃত্তির মেয়াদও কিন্তু মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মতোই। অর্থাৎ যদি সাধারণ বৃত্তি পাওয়ার পর মেডিকেল কোর্সে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে 5 বছর, যদি কারিগরি ও কৃষি কোর্সে ভর্তি হয় সেই ক্ষেত্রে 4 বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে 4 বছর, ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে 3 বছর এবং বিএ অনার্স করলে সেই ক্ষেত্রে বৃত্তির মেয়াদ হচ্ছে 4 বছর। অর্থাৎ এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই টাকাগুলো পাবে। অর্থাৎ দুই বৃত্তির টাকার পরিমাণ ভিন্ন হলে কিন্তু বৃত্তির মেয়াদ কিন্তু একই। এখন প্রশ্ন হচ্ছে যারা বৃত্তি পাইছে তাদেরকে এই টাকাগুলো পাওয়ার জন্য কি করতে হবে। এখন আপাতত তোমাদেরকে কিছু করতে হবে না। যখন তোমরা কোনো কোর্সে ভর্তি হবে ওই কোর্সে ভর্তি হওয়ার 7 দিনের মধ্যে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য তোমরা তোমাদের প্রতিষ্ঠানে জমা দিবে। অর্থাৎ তোমরা এইচএসসির পর যে প্রতিষ্ঠানে ভর্তি হবে ওই প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের কাগজপত্রগুলো জমা দিতে হবে। আশা করি তোমরা যারা বৃত্তি পাইছো তোমাদের করণীয় কি সেটি তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আর কি কি সুবিধা পাবে। প্রথমত তোমরা শিক্ষা বোর্ড থেকে বেশ কিছু টাকা পাবে এবং তারপর কিন্তু তোমরা এইচএসসির পর যে প্রতিষ্ঠানে ভর্তি হবে ওই প্রতিষ্ঠানে কিন্তু তোমরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানে তোমাদেরকে কোনো বেতন দিতে হবে না। আশা করি তোমরা যারা বৃত্তি পাইছো তোমরা শিক্ষা বোর্ড থেকে কত টাকা পাবে, তোমাদের বৃত্তির মেয়াদ কত বছর এবং তোমরা যারা বৃত্তি পাইছো তোমরা আর কি কি সুবিধা পাবে এই সকল বিষয় তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।